আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে ম্যাডরাইটার দিয়ে হাই কোয়ালিটি এসইও, এইও অ্যান্ড জিও অপটিমাইজড আমরা প্রোডাক্ট রিভিউ, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ এবং কম্প্যারিজন প্রোডাক্ট রিভিউ এবং লিস্টিক্যাল প্রোডাক্ট রিভিউ এগুলো কিভাবে লেখা যায় ম্যাডরাইটার দিয়ে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ম্যাডরাইটারে আসবো। ম্যাডরাইটারে আসার পরে আমরা যেহেতু অ্যামাজন এফিলিয়েট আর্টিকেল লিখব, সো আমরা ম্যানুয়ালি লিখব। আপনাদেরকে বলে রাখি যে হাইব্রিড রাইটার যেটা অটো ব্লগিং, যেটা অটোমেটিক যেটা পাবলিশ হয়, এটা দিয়ে কিন্তু আসলে আপনারা অ্যামাজন এফিলিয়েট আর্টিকেল লিখতে পারবেন না। কারণ অ্যামাজন এফিলিয়েট আর্টিকেল লিখলে আপনাকে অবশ্যই এফিলিয়েট প্রোডাক্ট ইউআরএল দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অবশ্যই অ্যামাজন রিভিউ কন্টেন্ট নামে যে আমাদের যে রাইটিং মুড, সেটা আমরা ইউজ করব। তো আমরা এই মুডে চলে আসছি। আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি অ্যান্ড হাই কোয়ালিটি। সো হাই কোয়ালিটি মানে তো হাই কোয়ালিটি ডিপ রিসার্চ একটু সময় লাগে, সো এটা অনেক সুপার কোয়ালিটি আর্টিকেল লেখে, বাট আমরা আজকে স্ট্যান্ডার্ড কোয়ালিটিটাই দিয়ে লিখব। ওকে, তাহলে আমরা অ্যামাজন.com-এ আসছি। এখান থেকে ধরেন আমরা শু আমরা সিলেক্ট করছি, ওয়াটার শুজ। ওকে ফাইন। তাহলে আমরা আগে কম্প্যারিজন কন্টেন্ট লিখি। তো আমরা ধরেন দুইটা প্রোডাক্টের কম্প্যারিজন লিখব, মানে ভার্সেস যেটাকে বলা হয়। তো এটা করার জন্য আমরা এই প্রোডাক্টের ইউআরএলটা নেই। এটা প্রোডাক্টের ইউআরএল। এই কোডটা আপনার কিন্তু ইউনিক অ্যামাজনের কোড, প্রোডাক্ট কোড আর কি। সো এই প্রোডাক্ট কোড পর্যন্ত আপনারা নিবেন। এখানে আসলে যদিও এখানে আপনার গাইডলাইন দেওয়া আছে। তো আমাদের ম্যাডরাইটারে এসে আমরা যদি এখন যেহেতু আমরা কম্প্যারিজন লিখব, সো আমরা অ্যামাজন প্রোডাক্ট কম্প্যারিজন সিলেক্ট করলাম। হাইব্রিড স্ট্র্যাটেজিক মিক্সটাই আমি রাখলাম, বা আপনারা আপনাদের প্রোডাক্টের বা ধরন অনুযায়ী আপনারা এখান থেকে টোন নিতে পারেন। আমি এটাই রাখলাম। ভয়েস ক্লোনিং আমার মানে আগে থেকে অ্যাড করা আছে, সো আমি এটাতে ভয়েস ক্লোনিংটা সিলেক্ট করব না, বাই ডিফল্ট ম্যাডরাইটারে থাকবে। আচ্ছা, মার্কেটিং ফর্মুলা যেহেতু আমি কি লিখব, ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট বেস্ট ফর রিভিউ অ্যান্ড কম্প্যারিজন আর্টিকেল। ওকে, এটা দিলাম। এখন আমরা প্রোডাক্টগুলো দিই, দুইটা প্রোডাক্ট দিতে হবে। একটা প্রোডাক্ট দিলাম, আচ্ছা আর একটা প্রোডাক্ট নিলাম, এখান থেকে ফিল্ড নিলাম। তারপরে এখন আমরা এটা নিয়েছি, এটা নিব। ওকে, সো এইটার এইখান থেকে। ওকে, তো আমরা এইটা নিলাম। নেওয়ার পরে আমরা এই প্রোডাক্টটা কি, তাহলে আমরা এখানে যে মাল্টি স্পট ওয়াটার শুজ ফর ম্যান, দুটাই আর কি ম্যানের শুজ ফর ম্যান। ওকে, পোর্টেবল ওয়াটার শুজ, তাহলে ওয়াটার শুজ ফর ম্যান এতটুকু আমরা নেই। এটা আমাদের মেইন কিওয়ার্ড। সো এখানে আপনাকে এসইও কিওয়ার্ডটা দিলাম, ওয়াটার শুজ ফর ম্যান। ওকে, এইখানে আমরা অবশ্যই আর্টিকেল টপিক বা কিওয়ার্ডটা দিতে হবে, ওয়াটার শুজ ফর ম্যান। এখানে দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করছি। এখানে প্রোডাক্ট ইউআরএল দেওয়া আছে কম্প্যারিজন লেখার জন্য। এইখানে অটো সাজেস্ট করলাম। টার্গেট অডিয়েন্সটা আমরা অনেকেই টার্গেট অডিয়েন্স লিখতে ঝামেলা হয়ে যায়, বুঝে না, তো আমরা এই জন্য অটো সাজেস্ট দিয়েছি। ওকে, অডিয়েন্স কান্ট্রি এটা এখানে আমরা আসে গিয়ে স্টেপ বাই স্টেপ দিলাম। টেবল অফ কন্টেন্ট দিব, অথর এক্সপার্টিস দেব, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স অবশ্যই, জিও অপটিমাইজেশন, এইও, কন্টেন্ট এনহ্যান্সমেন্ট দিলাম। এক্সটার্নাল লিঙ্ক দেওয়া লাগবে না, ইনফোগ্রাফিটা দিলাম। স্মার্ট লিঙ্কিং এটা আপনার যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসে পাবলিশ করবেন, সো ইন্টারনাল লিঙ্কিংয়ের জন্য। সো আমি পাবলিশ করবো না, যাদের সিলেক্ট করলাম না। আর ফ্যাক্ট চেকিংটা আমি দিতে পারি। ওকে ফাইন। গ্যাপ অ্যানালাইসিসটা দিলাম, যেহেতু আমরা ইউএসের অডিয়েন্স টার্গেট করে করবো, সেই ইউএস দিলাম। হাইপার লোকাল না দিলেও চলবে, যেহেতু ইউএসএ বাই ডিফল্ট কারেন্সি থাকে বা আদার্স ইনফরমেশন ইউএসএরই বেশি, সো ওটা না দিলেও চলে। ওকে, এখন মোটামুটি আমাদের সিলেক্ট হয়ে গেছে সব কিছু। এখন আমরা স্টার্ট রিসার্চ। সো এখানে স্ট্যান্ডার্ড রিসার্চ করতেছে ম্যাডরাইটার। তো এটা রিসার্চ হোক। ওকে, রিসার্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রিসার্চ একটা শর্ট ওভারভিউ দেখতেছি। ওকে ফাইন। তাহলে জেনারেট মাস্টারপিস অন ক্রেডিট কার্ড আর কি। ওকে, এখন কিন্তু কম্প্যারিজন
অ্যামাজন প্রোডাক্ট রিভিউর কম্প্যারিজন রিভিউ কিন্তু আর্টিকেলটা কিন্তু ম্যাড রাইটার লিখতেছে। এবং আপনারা একটু পরে দেখবেন যে আর্টিকেলের কোয়ালিটি এবং কন্টেন্ট ফরম্যাট, তারপরে হচ্ছে অ্যামাজন প্রোডাক্টগুলো কীভাবে শো করে, কীভাবে কম্প্যারিজন টেবলগুলো শো করে, এবং আমি এটাও দেখাবো যে আপনি কিভাবে কন্টেন্টের ভিতরে আরও অ্যামাজন প্রোডাক্ট অ্যাড করবেন উইথ অ্যাফিলিয়েট ট্র্যাকিং আইডি এবং লিঙ্ক। সো সেটা আমরা দেখতে পারবো। আগে কন্টেন্টটা জেনারেট হোক, সো এখানে একটু সময় তো লাগবে অবশ্যই, সেজন্য আমরা ওয়েট করি। এইটা হচ্ছে আপনার অ্যামাজনের যে অ্যামাজন ওয়েবসাইট থেকে এই দুইটা প্রোডাক্ট, হ্যাঁ, এই দুইটা প্রোডাক্টের যাবতীয় ডেটা সে কালেক্ট করে তারপরে মানে গুগলের টপ 10 রিসার্চ করে এবং আরও আদার রিলেভেন্ট সোর্স অ্যানালাইসিস করে সে কিন্তু মানে এই কম্প্যারিজন আর্টিকেলটা লিখবে, মানে মোস্ট অ্যাডভান্স রিসার্চ করে আর কি। সো এবং ফ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ম্যাড রাইটার অনেক ভালো ফ্যাকচুয়ালি কারেক্ট লেখে, এবং আমরা তো সবসময় বলি বাই ডিফল্ট 50% হচ্ছে এআই ডিটেকশন ফ্রি লেখে, এবং হিউম্যানাইজ আর্টিকেল তো লেখেই সব ধরনের ইয়েতে, সব রাইটিং মোডে। তো অনেকেই মনে করেন যে আসলে এআই আসার পরে এসইও শেষ হয়ে গেছে, ব্লগিং শেষ হয়ে গেছে। আসলে ব্লগিং এসইও কোনোটাই শেষ হয় নাই। আপনার যদি কন্টেন্ট ভালো হয়, কন্টেন্ট কোয়ালিটি হয়, হেল্পফুল হয়, তাহলে এখনও আসলে এসইও ভালো র্যাঙ্ক করে, গুগল প্রায়োরিটি দেয়। সো আপনার কন্টেন্ট হলো অলওয়েজ কিং, ঠিক আছে। আর আপনি যদি প্রপার ওয়েতে আপনার ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি ব্লগে পাবলিশ করেন, একটু সময় দেন, ইন্ডেক্স করে দেন ম্যানুয়ালি, একটু সুন্দর করে ফরম্যাটিং করেন আর্টিকেল, একটু রিভিউ করেন, তাহলে কিন্তু আপনার আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে ভালো ইনকাম করতে পারবেন। যাই হোক, আমাদের আর্টিকেলটা জেনারেট হয়ে গেছে। আসলে আমরা এখানে আর্টিকেল আসলে পড়বো না অতটা, কারণ অত তো সময় নেই। খালি যদি আমি জাস্ট একটু ওভারভিউ দেবো। দেখেন হচ্ছে যে এখানে হচ্ছে একটা সুন্দর একটা অথরিটি এক্সপার্টিস একটা কার্ড অ্যাড করছে সুন্দর, যেটা গুগল পছন্দ করে। এটা লিখছে হচ্ছে 3000 ওয়ার্ড, সো অনেক লং কন্টেন্ট লিখছে, এবং যাবতীয় ডেটাগুলো তো আপনারা এখান থেকে পাবেনই, কতটুকু হিউম্যানাইজ, কী অবস্থা, কোন টাস্ক হেল্পফুল এসইও, এভরিথিং এখানে আছে। ওকে, এবং কন্টেন্ট স্ট্রাকচারটা যদি আপনি দেখেন সুন্দর একটা ইন্ট্রো লিখছে সে, তারপরে টিএলডিআর লিখছে, কি পয়েন্ট লিখছে, ট্যাবল অফ কন্টেন্ট দিছে, তারপরে কম্প্যারিজন ট্যাবলটা দিচ্ছে। দেখেন মানে এই যে একটা কম্প্যারিজন টেবল, আপনাকে ভাই কিচ্ছু করতে হচ্ছে না, জাস্ট আপনি মানে শুধু মানে জেনারেট বাটনে ক্লিক করবেন আর কম্প্যারিজন টেবল হয়ে যাবে, একদম রেটিং টেটিং এভরিথিং, মানে এভরিথিং। আচ্ছা, এবং মানে একটা স্টাইলিশ একটা কম্প্যারিজন টেবল আপনার ব্লগে থাকবে। এরপরে বাটনগুলো দেখেন, একদম ব্র্যান্ডিং করে অ্যামাজনের বাটন, এবং বাটনে কিন্তু লিঙ্ক কিন্তু দেখেন হচ্ছে ধরলে কিন্তু ট্র্যাকিং কোড সহ আপনি কর্নারে দেখেন, নিচের কর্নারে ট্র্যাকিং, আপনার যে অ্যামাজন ট্র্যাকিং কোড সহ শো করবে, আপনার মানে ট্র্যাকিং লিঙ্ক সহ আর কি, ট্র্যাকসার এগুলায়। তো এটা কীভাবে অ্যাড করবে সেটা আসলে এর আগে আমি অনেক ভিডিও দেখাইছি। সেটা হচ্ছে আপনার ইন্টিগ্রেশনে গিয়ে এখানে আপনি অ্যামাজন ইবে হচ্ছে একটা অপশন পাবেন, ওখানে গিয়ে ট্র্যাকিং কোডটা দিবেন। আচ্ছা, তারপরে একটা কুইক কম্প্যারিজন দিয়েছে, আবার সে একটা ট্যাবল দিয়েছে কুইক কম্প্যারিজন দুই প্রোডাক্টের মধ্যে, অনেক ফিচার টিচার মিলে। তারপরে বলতেছে উইথিন কুইক ড্রাই একুয়া অর্ডো সিলেবাস স্ট্রেন্থ উইকনেসটা সম্পর্কে লিখছে, সুন্দর করে প্রো টিপস লিখছে, টুইটারে পাবলিশ করার জন্য কার্ড দিয়েছে, বাই ফ্রম অ্যামাজন আলাদাভাবে দিয়েছে। তারপরে স্ট্রেন্থ উইকনেস দুইটা প্রোডাক্টেরই লিখছে। তো ভিডিও একটা অ্যাড করছে, এটারও হচ্ছে দুইটা প্রোডাক্টেরই বাই ফ্রম দেওয়া হয়েছে আর কি। হেড টু হেড মানে কে উইনার আর কি, হেড টু হেড কম্পারিজনটাও দেওয়া হচ্ছে। আবার মানে গ্রাফিক্যাল ইন্টারফেস আউটসাইড গিভন ওয়েট্রিক, মানে মানে কোনটার কী অবস্থা, পার্সেন্টেজ যেটা গ্রাফ সবই দেওয়া দিছে আর কি। এখানে আবার কোয়াডও দেওয়া হয়েছে, এটার ওপিনিয়ন যেটা গুগল পছন্দ করে। পিপল অলসো আক্স চলে আসছে, এবং ফাইনাল রিকমেন্ডেশনও আছে, এবং অ্যাকশন স্টেপও আছে। ভাই মানে এটা তো আমি জাস্ট দেখালাম, এটা যখন পড়বেন অসাধারণ ভাই। হিউম্যান রিটেন একদম 100% হিউম্যান রিটেন, ডিডাকশন ফ্রি 50% অলমোস্ট। রিসোর্স সোর্স তারপর এনআই টাইমস থেকে নিয়েছে, হ্যাঁ, আর রিক.com গিয়ার জোনাকি, মানে আসলে দেখেন 3-4টা সাইট থেকে সে ডেটা কালেক্ট করছে। এরপরে টপ 10 কম্পিটিটর আছে, এরপর নিজস্ব অ্যালগোরিদম আছে, সব মিলে একদম একটা সুপার কম্প্যারিজন আর্টিকেল সে বানিয়ে দিচ্ছে, হ্যাঁ। এবং উইথিন WHIT, হ্যাঁ, উইথিন ওয়াটার শু ফর ম্যান ইজ বেস্ট, এ হ্যান্ড অন কম্প্যারিজন। ওকে, ওয়েল টাইটেল দিয়েছে। আচ্ছা, আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এটাতে আমরা
এখানে আমরা আরেকটা জিনিস দেখাই কিভাবে আপনি আরও প্রোডাক্ট অ্যাড করবেন। তো এটা করার জন্য আপনি এটা তো আপনারা দেখলেন, এরপরে হচ্ছে আপনার অ্যাড এফিলিয়েট প্রোডাক্ট। আমরা যদি আরও প্রোডাক্ট করতে চাই, ধরেন আমরা এখান থেকে প্রোডাক্ট করব ওয়াটার শুজ ফর ম্যান, ধরেন আরও প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে সার্চ করতে পারেন, ASIN ID দিয়েও সার্চ করতে পারেন, অথবা টেক্সট লিখেও দিয়েও সার্চ করতে পারেন অ্যামাজন। তো এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটা নিব, এইটা দিব হচ্ছে আমরা নিলাম, যেহেতু আমরা একটা প্রোডাক্ট দিব হচ্ছে ইন্ট্রোর পরে, ধরেন এই যে ইন্ট্রোর পরে দিলাম এই প্রোডাক্টটা, এই যে ইন্ট্রোর পরে চলে আসছে, মানে ঠিক আছে, মানে ইন্ট্রোর আর কি ফার্স্ট প্যারাগ্রাফের পরে। এরপরে ধরেন আরও আমরা প্রোডাক্ট নেই, এবারকার দিব হচ্ছে আমরা ধরেন এই যে এটা উইথিন কুইক ড্রাই অ্যাকোয়ার্ড স্লিপ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এটার পরে দিব, এই টাইটেলের পরে দিব। সো এর জন্য আমরা কি করব, আবার একটা যাব, আবার একটা ধরেন প্রোডাক্ট নিব সার্চ করে, সরি এখান থেকে ধর আমি এটা নেব। তো এটা কি করব, এটা আমরা যাব এই যে কাস্টম পজিশন ক্লিক টু ইনসার্ট, এটা ক্লিক করব, তারপর ইনসার্ট অন প্রোডাক্ট কিন্তু ইনসার্ট হয় নাই, ওটা কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, তারপর আমরা কেটে দিব। দেওয়ার পরে দেখেন এই যে এখানে হেডিংগুলো শো করছে এবং কোন সেকশনে পরে দিবেন সব শো করছে। তো আমরা ধরেন হচ্ছে যে হেডিং টু ওইটা ছিল হলো এইটা, এটাতে চলে গেলাম, এই যে এখানে স্ট্রেংথ উইকনেস। এখন ইনসার্ট আন্ডার H2 উইথিন, এই দেখেন বিফোর ফুড SW সুইম স্ট্রক, এখানে আর কি এটাতে ক্লিক করব, এই দেখেন চলে আসছে, সরি না এই যে এখানে এই যে চলে আসছে, দেন এই হেডিংটা নিচে চলে আসছে। হ্যাঁ, এরকম করে আপনি আপনার হচ্ছে ব্লগের যে কোনো মানে ব্লগ কন্টেন্টের যে কোনো জায়গায় আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্ট। সো মানে অত্যন্ত ইউজফুল, হেল্পফুল এবং ইজি টু ইউজ হচ্ছে কম্প্যারিজন প্রোডাক্ট লেখা। আচ্ছা, এটা তো আমরা দেখলেন, এরকম করে আসলে সিঙ্গেল প্রোডাক্টও লিখবেন। সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে প্রতিটা আচ্ছা সিঙ্গেল প্রোডাক্ট লেখেই একটা না, ধরেন আমরা হচ্ছে এই প্রোডাক্টটার সিঙ্গেল লিখি, কপি করলাম, জাস্ট এটাই কপি করলাম আমি, না এখান থেকে নিই, ধরেন হচ্ছে এইটাই কপি করি, এটা কপি করলাম ব্লগে কম্প্যারিজন, এটা হচ্ছে আমরা সিঙ্গেল হলে জাস্ট একটা ইউআরএল দিবেন। এই যে লিস্টিক্যালের ক্ষেত্রে এই যে লিস্ট যদি নেন, তাহলে লিস্টিক্যাল 10টা 12টা প্রোডাক্ট লিখলে ওই কটা হচ্ছে আপনি ইউআরএল দিবেন। তো আমরা সিঙ্গেল লিখি, এগুলো আসলে আমরা এখানে দিই রিভিউ। আচ্ছা, কত ওয়ার্ড লিখবো, ওটা মনে হয় আমরা 1500 ওয়ার্ড সিলেক্ট করছিলাম, কম লিখি 1000 ওয়ার্ড লিখি। আর এগুলো আচ্ছা এগুলো দেই, অসুবিধা নাই, এগুলো আমরা দেই, সমস্যা নাই, এটা না দেই। ওকে, এখন এটা হলো এই প্রোডাক্টটাই তো নিলাম না, ওকে এটা দিলাম কিওয়ার্ড, এখানে দিলাম কিওয়ার্ড, অটো জেনারেট করলাম, ফিচার অ্যাডভান্স স্ট্র্যাটেজিক, টোন দেওয়া লাগবে না। ওকে, ফাইনালি আমরা এখন স্ট্যান্ডার্ড মোডই রিসার্চ করে দিই। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল যদিও, তারপরে হচ্ছে আপনার যেহেতু অ্যামাজন প্রোডাক্ট রিভিউ লেখার ক্ষেত্রে যাতে কোনো আপনার কনফিউশন না থাকে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে আর কি। এই ক্ষেত্রে এরকম আপনার ইবে প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্টের রিভিউ লিখতে পারেন। আপনারা যদি অন্য প্রোডাক্টের রিভিউ লিখতে পারেন, ধরেন অ্যামাজন এফিলিয়েট ছাড়া স্যাস প্রোডাক্ট টুল বা ইত্যাদি, সেই জন্য কিন্তু আবার আলাদা হচ্ছে আমাদের রাইটিং মুড কার্ড আছে, সেটা আমি দেখে দেবো আপনাদেরকে। সেটা যদি দেখে দিই, সেটা হচ্ছে এইটা, সরি ওইটা হচ্ছে আপনার এই যে এটা কমার্শিয়াল রিভিউ। এখানে আপনি এসে এই যে প্রোডাক্ট রিভিউ, যে লিস্টিক্যাল প্রোডাক্ট, এখানে আপনি আপনার যে কোনো স্যাস টুল ইত্যাদি প্রোডাক্ট একটা রিভিউ লিখলে একটা, দুইটা, তিনটা যেভাবে লিখবেন আর কি। হ্যাঁ, এইভাবে লিখতে পারবো। শুন আমরা হচ্ছে এই প্রোডাক্ট রিভিউ সিঙ্গেলের ক্ষেত্রে এই অপশনটা অ্যাড করে দিব, তখন আপনারা এখানে প্রোডাক্ট ইউআরএল দিয়ে লিখতে পারবেন। আর যদি আপনি প্রোডাক্ট ইউআরএল না দেন, তাহলে যদি আপনি এখানে, আচ্ছা এখানে মনে হয় লিখতেছে, যদি আপনি প্রোডাক্ট ইউআরএল না দেন তাহলে এখানে লিখে দেবেন যে 5 বেস্ট প্রোডাক্ট রিভিউ, তাহলে আপনার ম্যাডরাইটার ইন্টারনেট থেকে রিসার্চ করে 5টা প্রোডাক্ট বা 10টা প্রোডাক্ট যেটা আপনি লিখে দেবেন, সেই কটা আপনার কন্টেন্ট ইনক্লুড করে সেই আর্টিকেল লিখবে আর কি। আর প্রোডাক্ট দিলে সেই স্পেসিফিক প্রোডাক্টের উপরেই লিখবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা এখন দেখি কি অবস্থা, একটু সময় লাগবে, সো একটু ওয়েট করি। ওকে, সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ আর্টিকেলটা হয়ে গেছে। সো এটা 2000 ওয়ার্ড লিখছে। ওকে, ফাইন। দ্য ওয়ান মাল্টি স্পট ওয়ার্ডার শুজ দ্যাট হ্যান্ডেলস, আচ্ছা
আর্টিকেল টাইটেল লিখছে সুন্দর, ইন্ট্রো একটা দিয়েছে, টেবল অফ কন্টেন্ট, টিএলডিআর, এই যে প্রোডাক্ট দেখেন সিঙ্গেল প্রোডাক্ট, ইন্ট্রোর পরে সেটা মানে প্রোডাক্টটা দিয়েছে, অটোমেটিক্যালি প্রোডাক্টটা সে ইনসার্ট করে দিয়ে দেবে যেখানে হচ্ছে কনভার্সন ভালো থাকে, এটা সে এআই আমাদের এআই অটোমেটিক সে ডিসিশন নেয় কোথায় দেওয়া যাবে আর কি। বাটন আছে, তারপরে কুইক স্পেসিফিকেশনটা সে দিয়েছে, প্রজ দিয়েছে, হোয়াট আই লাইকড, ওকে প্রোস অ্যান্ড কনসের ভিতরে হোয়াট মেড মি ওয়াজ দ্য, ওকে সুন্দর, রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স, এখানে হচ্ছে সে বিভিন্ন ডেটা কালেক্ট করছে, রিয়েল পিপলদের এক্সপেরিয়েন্স রিভিউ সম্পর্কে লিখছে, রেডিটে কি বলছে এই জিনিসগুলা। আচ্ছা বাইং গাইড টাইপের লিখছে, হোয়াই শুড বাই ইট, কেন তুমি বাই করবা, ওকে ফাইন। তারপরে সে হচ্ছে একটা কি দিছে এটা ইউটিউব, এবং ফরম্যাটটা দেখছেন কত ক্লিন একটা আর্টিকেল লিখছে সুন্দর করে, বোঝার কোনো উপায় আছে আসলে? আপনি যদি এটা আরেকটু যদি এডিট করেন বা টাচ দেন হিউম্যান ম্যানুয়ালি পড়ে দেখে করেন তাহলে কিন্তু আরও একদম সুপার, মানে কারো মানে কোনো হিউম্যানের বোঝার উপায় নেই যেটা এআই দিয়ে লেখা। এমনিতে তো ডিটেকশন 50% এডিশন ফ্রি, তো আপনি যদি একটু টাচ দিতে পারেন তাহলে আরও না দিলে অসুবিধা নাই, একদম 100-এ 100 আপনার এটা র্যাঙ্ক করবে এবং হচ্ছে ইন্ডেক্স তো হবে, র্যাঙ্কও করবে। আই শুড কিপ ইট, আচ্ছা ফাইনাল ভার্ডিকেট, তারপরে অ্যাকশন, পিপল অলসো অ্যাক্ট, সো একদম হ্যাঁ এটা হচ্ছে আপনার সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ। এখান থেকে ওই সেম ওয়েতে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, এখান থেকে গিয়ে মাথায় রাখবেন এখানে কয়েকটা অপশন আছে, বটম অফ দ্য আর্টিকেলের নিচে এটা শো করবে, মিডল অফ দ্য আর্টিকেল এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট, আন্ডার ইন্ট্রো সেপারেট স্টাইল বক্স, আন্ডার ইন্ট্রো মাল্টিপল প্রোডাক্ট ইন সিঙ্গেল বক্স, এবং কাস্টম পজিশন আপনার ইচ্ছা মতো যেখানে আপনি অ্যাড করতে হবে সেটা সিলেক্ট করে কাস্টম পজিশন, ঠিক আছে, ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে ক্লোজ করবেন, তারপর অপশনটা পাবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা তো এইটুকুই, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও যদি আপনার হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সো আমাদের হোয়াটসঅ্যাপ বলেন বা ফেসবুকে নক দেবেন, অথবা আমাদের সাপোর্টে নক দেবেন, অথবা আমাদেরকে কল করবেন, আমরা আপনাকে সুন্দর করে গাইড করে দেবো। আর আপনারা একটা কাজ করতে পারেন আমাদেরকে ইন্সপায়ার করার জন্য, আমাদের রেটিং কোয়ালিটি কন্টেন্টের, সো এখানে একটু রেট দিতে পারেন আপনারা, রেটিং দিলে হয়তো আমরা বুঝবো যে কোন টেমপ্লেট মুড কেমন লিখতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ম্যাট্রাইটের সঙ্গে থাকবেন, আসসালামু আলাইকুম।